ओम अज्ञानातिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमहाविष्णुं सहितं येन भूतले स्वयं रूप तदामह्यं ददाति स्वपदान्तिकं वन्देऽहं श्रीगुरो श्रीशुकभगवतं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथं हितं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीविशाखान्विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताकाशान्तिनाथने नमाचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधामदाय नमोरमचारिणे नमोऽयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पंचतत्त्वदेशिके वंशागतगुरुभ्यश्च कृपा सिंधुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते तप्त कांचन गौरंगी वृंदावनेश्वरी विश्वनाथ देवी प्रणमामि नीलाचल निवासाय परमात्मने वरदराजनाथाय नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये नष्टप्रायशो वक्रेषु मुक्तं भागवतसेवया फलवतो ततोऽस्मि भक्तिनिष्ठिनीं पङ्गुरुवाचलं पङ्गुरुं वैते गिरिं वन्दे श्रीगुरुचन्द्रायणं परमानन्दमाधवं चैतन्येश्वरम्। आज गोपालेर जन्मदिन আমরা জানি খুব ভালো ভক্ত গোপালের জন্মদিন আপনারা আশীর্বাদ করবেন যেন গোপাল শুদ্ধ ভক্ত হতে পারেন, ভগবানের সেবা করতে পারেন সারা জীবন। এবং বিশেষ করে গোপালের উপরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বিশেষ করে আমাদের রঘুনাথগঞ্জ নামহট্টের হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। হরে কৃষ্ণ। দেখতে পাচ্ছেন না নিজে থেকে আনতে হবে। তো এই গোপালের জন্মদিন আপনারা চেনেন সবাই, আশা করি গোপালকে সবাই চেনেন তো। এখানে অনেকে নতুন এসছেন। গোপালের মাসি নাকি আপনি? হরে কৃষ্ণ। গোপালকে সবাই আশীর্বাদ করবেন সবাই, যাতে গোপাল ভালো ভক্ত হতে পারে। বিশেষ করে শ্রী শ্রীমান গৌরচন্দ্র ভক্তিবিলাস গৌরচন্দ্র সাহেব মহারাজের আশীর্বাদ রয়েছে গোপালের উপর। গোপাল ব্রহ্মচারী থাকতে পারবে। তো আপনারা গোপালের পাশে থাকবেন, বিশেষ করে গোপালের মা বাবা যেন গোপালের পাশে থাকে, এই জন্য যেন মহারাজের ইচ্ছাটা পূরণ হয়।
ভাগবতমে তৃতীয় স্কন্ধের 30 নম্বর অধ্যায়, যেখানে কপিল দেব মাতা দেবাহুতিকে শিক্ষা দিচ্ছেন যে মাতা দেবাহুতি যখন কপিল দেবের নির্দেশনায় ভক্তি জীবনের গুরুত্ব বোঝার চেষ্টা করছেন, তখন কপিল দেব বলছেন মাতা দেবাহুতিকে, শ্রী ভগবান উবাচ কর্মণা দৈব নেত্রেণ জন্তুর্দেহ প্রবর্তয়ে স্ত্রিয় প্রবিষ্ট উদরম পুংসারিতকনাশ্রয়। তো এই শ্লোকটা তৃতীয় স্কন্ধের 31 নম্বর অধ্যায় 1 নম্বর শ্লোক। তো এখানে বলা হচ্ছে যে কর্মণা দৈব নেত্রেণ, প্রত্যেকটা জীব তার পূর্ব জীবনের কর্মফলের দ্বারা প্রভাবিত হয়ে এবং দেবতাদের এবং পরমেশ্বর ভগবানের নির্দেশনায় সে একটি শরীর লাভ করতে পারে। কর্মণা দৈব নেত্রেণ জন্তুর দেহ প্রবর্তয়ে। তো সে একটি দেহ লাভ করে। তো কিভাবে লাভ করে না, সেটা বলা হচ্ছে স্ত্রিয় প্রবিষ্ট উদরম। কিভাবে লাভ করে সেটা এখানে বলছেন কপিল দেব, যে স্ত্রিয় প্রবিষ্ট উদরম, সেই জীব স্ত্রীর শরীরে বা স্ত্রীর উদরে প্রবেশ করে কিসের মাধ্যমে না, পুংসরেত কণাশ্রয়। একজন পুরুষের যে রেতকণা অর্থাৎ বীর্যকে আশ্রয় করে সেই জীবাত্মা স্ত্রীর গর্ভে প্রবেশ করে। তো এটা আমাদের খুব ভালো করে বোঝা উচিত যে আমরা প্রত্যেকেই আমাদের পূর্ব জীবনের কর্মফলে আমরা এই দেহটা পেয়েছি। তো বিশেষ করে আমরা যারা হরি ভজন করছি, ভক্তি জীবন অনুশীলন করছি, তো দেখুন আমরা এই শরীরটা পেয়েছি, আবার একটা অভক্ত কিন্তু একটা শরীর পেয়েছে। হ্যাঁ, কিন্তু তাদের কাছে এই মনুষ্য জীবনের কোনো মাহাত্ম্য নেই, কারণ তারা মনুষ্য জীবনটা পেয়েও কিন্তু সেরকম ভাবে কাজে লাগাতে পারছে না। তো তারা কিন্তু এই মনুষ্য জীবনটাকে বৃথায় নষ্ট করছে। কিন্তু দেখুন এই গোপাল তার মা বাবা দ্বারা পরিচালিত হয়ে ছোট থেকেই হরিভক্তি অনুশীলন করছে এবং তার জীবনে একটা লক্ষ্য রয়েছে, একটা উদ্দেশ্য রয়েছে। হ্যাঁ, তো এই যে দেহটা সে পেয়েছে, গোপাল যে দেহটা পেয়েছে, এর আগে সে বহু জন্মে বহু দেহ পেয়েছিল, কিন্তু সেই সমস্ত জন্ম বা সেই সমস্ত দেহের কোনো মাহাত্ম্য ছিল না। কিন্তু এই যে দেহটা পেয়েছে, এই দেহের মাধ্যমে সে কি করতে পারবে না, সে ভগবানের ভক্তি করতে পারছে। সেটা বলা হচ্ছে যে শাস্ত্রে বলা আছে চৈতন্য চৈতামৃতে, যে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। তো এইভাবে আমরা বহু জন্ম অতিক্রম করেছি, কখনো স্বর্গে কখনো নরকে। এইভাবে ঘুরপাক করতে করতে, ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে গুরু কৃষ্ণের প্রসাদে ভক্তিলতা বীজ পেয়েছি। তো সেটা আমরা তো অনেকদিন বাদে, আমরা যারা ধরুন ইস্কনের ভক্তাগে ছিলাম না, কি অভক্ত ছিলাম, তো অনেকদিন বাদে সেটা লাভ করতে পেরেছি গুরুদেবের কৃপায়। কিন্তু এই যে এই বালক প্রহ্লাদ বা গোপাল, এনারা তো ছোট থেকেই কিন্তু ভজন সাধন করতে পারছে, এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। তো আমরা তো যারা হচ্ছে আমাদের এই যে শাস্ত্রে বলা হচ্ছে, কপিল দেব বলছেন স্ত্রীয় প্রবিষ্ট উদরম পুংসরেত কণাশ্রয়। তো একটা জীবাত্মা স্ত্রীর গর্ভে প্রবেশ করছে কিসের মাধ্যমে না, পুরুষের রেতকণা বা বীর্যকে আশ্রয় করে। অর্থাৎ পুরুষের যে বীর্য বা রেতকণা, সেখানে কিন্তু জীবাত্মা অবস্থান করে। যখন পুরুষের বীর্য স্ত্রীর গর্ভে প্রবেশ করে, সেই মাধ্যমে জীবাত্মা স্ত্রীর গর্ভে প্রবেশ করে এবং সেখানে একটা নতুন শরীর লাভ করে। তো দেখুন আমরা যে এই বদ্ধ শরীরটা, আমরা বদ্ধ জীব, এই যে শরীরটা লাভ করছি প্রতি জন্মে আমাদের কি মাতা পিতা রয়েছে, না? আমাদের যখন কুকুরের শরীর ছিল তখন আমাদের মাতা পিতা ছিল, আমাদের যখন এখন মনুষ্য শরীর পেয়েছি তাও মাতা পিতা রয়েছে। তো প্রতি জন্মে কিন্তু মাতা পিতা রয়েছে। তো প্রতি জন্মে মাতা পিতা রয়েছে। তো এখন যে মাতা পিতার গুরুত্বটা কি রয়েছে, আমাদের যে সন্তানকে আমরা জন্ম দিয়েছি, আমাদের গর্ভে ধারণ করে রেখেছিলাম, 10 মাস 10 দিন ধারণ করে রেখেছিলাম, তারপর কালের প্রভাবে সে আমাদের মায়ের গর্ভ থেকে সে বেরিয়ে এসেছে। তো সেক্ষেত্রে একটা মা বাবার কি দায়িত্ব রয়েছে, তো সেই সম্বন্ধে আমি একটা শ্লোক বলবো। তো আমাদের এটা প্রত্যেকটা পিতা মাতার জানা উচিত, এই বিষয়টা গুরুত্বটা বোঝা উচিত।
যে সন্তানের জন্ম দেওয়ার পর তাদের দায়িত্ব বা তাদের গুরুত্বটা কি রয়েছে। তো শ্রীমদ্ ভাগবতম পঞ্চম স্কন্ধ পঞ্চম অধ্যায় শ্লোক নম্বর 18-তে ঋষভদেব তার শতপুত্রদের বলছেন। আপনারা ঋষভদেবের সম্বন্ধে তো জানেন, ঋষভদেব হচ্ছেন ভগবানের একজন অবতার। তো ঋষভদেবের কাহিনী রয়েছে ভাগবতের পঞ্চম স্কন্ধে। সেখানে ঋষভদেব তার 100 জন পুত্রকে শিক্ষা দিচ্ছেন। 18 নম্বর শ্লোকে বলছেন, গুরুর ন সস্যাৎ স্বজনও ন সস্যাৎ পিতা ন সস্যাৎ স্বজনী ন সস্যাৎ দৈবং ন তৎসন্ন পতিংশ্চ সস্যাৎ মোচয়েত সমপয়েত মৃত্যুম। তো এটা আমি অনুবাদটা বলছি। যিনি তার আশ্রিত জনকে সমপস্থিত মৃত্যুরূপ সংসার মার্গ থেকে উদ্ধার করতে না পারেন, তার গুরু, পিতা, পতি, জননী অথবা পূজ্য দেবতা হওয়া উচিত নয়। বুঝতে পেরেছেন? এখানে তাহলে ভাগবতমে কি বোঝাচ্ছেন? ঋষভদেব শুধু জন্ম দিলে কিন্তু মা হওয়া যায় না। বুঝতে পেরেছেন? শুধু জন্ম দিলেই মা হওয়া যায় না, জন্ম দিলেই বাবা হওয়া যায় না। তো সেরকম ভাবে হরিভক্তি বা হরিভজন করার শিক্ষা যদি যতক্ষণ না মাতা পিতা না দিচ্ছেন, যতক্ষণ না পর্যন্ত বলছেন এখানে মোচয়েত জপ সমপেত মৃত্যুম। মোচয়েত মানে যতক্ষণ না পর্যন্ত তার পুত্রকে জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত করতে না পারছে, বুঝলেন? তো ততক্ষণ তার মা বাবা হওয়া উচিত নয়। তো এখানে তাৎপর্যে প্রভুপাদ বলছেন, বহু গুরু রয়েছেন, কিন্তু ঋষভদেব উপদেশ দিয়েছেন কেউ যদি তার শিষ্যকে জন্ম মৃত্যুর আবদ্ধ থেকে উদ্ধার করতে না পারেন, তাহলে তার গুরু হওয়া উচিত নয়। আমরা যে ইস্কনে ছিল প্রভুপাদের কৃপায় এত সুন্দর গুরুবর্গ লাভ করেছি, শিশুমা জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ, রাধানাথ গুরু মহারাজ, লোকনাথ স্বামী গুরু মহারাজ, এত যে গুরুবর্গ আমরা লাভ করেছি, এটার একটাই কারণ যে আমরা যেন তাদের মাধ্যমে পরিচালিত হয়ে জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার পেয়ে ভগবৎ ফিরে যেতে পারি। ঠিক আছে? তো আপনাদের আপনারা যদি পারেন একটা উদাহরণ দেন যে এরকম গুরুদেব, মানে যে গুরুদেব ভগবত ধামে নিয়ে যেতে পারবে না, এরকম গুরুদেবকে ত্যাগ করে কে ভগবানের সান্নিধ্য লাভ করতে পেরেছেন। ভাগবতের একটা উদাহরণ আপনারা দিতে পারেন। হরি মহারাজ। তো হরি মহারাজ তিনি তো অসুর কুলে জন্ম হয়েছিল, যদিও প্রহ্লাদ মহারাজের নাতি ছিলেন, কিন্তু তিনি কিন্তু তার গুরুদেবকে অবজ্ঞা করেছিলেন। যখন তার গুরুদেব বলেছিলেন, বামনদেব যেটা চেয়েছেন, কৃপা ভূমি ভিক্ষা করেছেন বামনদেব, যখন শুক্রাচার্য তাকে এই ভূমি দান করতে নিষেধ করেছিলেন বলি মহারাজকে, তো তখন বলি মহারাজ কিন্তু তার গুরুদেবের নির্দেশ পালন করেননি। পালন করাটা উচিত ছিল কি? তো পালন করাটা উচিত ছিল না, এটাই শিক্ষা দিয়েছেন। এই জন্য কিন্তু বলি মহারাজকে মহাজন বলা হয়। দেখুন, গুরুদেবকে ত্যাগ করাটা শাস্ত্র বিরুদ্ধ কাজ, কিন্তু বলি মহারাজ গুরুদেবের বিরুদ্ধাচরণ করে তিনি মহাজন হয়ে গেলেন। এটা কত বড় একটা শিক্ষা, তাই না? তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে অন্ধভাবে আমরা যেন কিছু না গ্রহণ করি। যে গুরুদেব আমাদেরকে ভগবত ধামে নিয়ে যেতে পারবে না, তাকে যদি আমরা গুরু বলে গ্রহণ করি, আমি দীক্ষা নিয়ে নিয়েছি মানে আমি আর গুরু গ্রহণ করবো না, এরকম মানসিকতা অনেকে থাকে। ইস্কনে দীক্ষা নিতে চায় না। তো আমাদের গুরুদেব রয়েছেন, গুরু রয়েছেন, আমরা আর দীক্ষা নেবো না। তো আমাদের বিচার করা উচিত ভাগবতের শ্লোক অনুযায়ী যে সেই গুরুকে ভগবত নিয়ে যাবে না ইস্কনের গুরুদেব ভগবত নিয়ে যাবে। তো এই জিনিসটা যখন আমরা বুঝতে পারবো, তাহলে আমরা কিন্তু আমরা ভগবত যাওয়ার যোগ্যতা অর্জন করব। তো এখানে একটা গেল গুরুদেব। এবার বলেন পিতা। বলা হচ্ছে যে পিতা, বুঝতে পারলেন, যে গুরু ভগবত নিয়ে যেতে পারবে না তাকে ত্যাগ করা উচিত। কে শিক্ষা দিয়েছেন? বলি মহারাজ। এবার আপনারা বলুন, এমন একজন পুত্র যে তার পিতাকে ত্যাগ করে ভগবানের সান্নিধ্য লাভ করেছে, প্রহ্লাদ মহারাজ। যে তার পিতাকে অবজ্ঞা করেছেন মাত্র 5 বছর বয়সে, যার কোনো আশ্রয় ছিল না। প্রহ্লাদ মহারাজের একটা একজন শিশু যখন, তার আশ্রয় কে থাকে? শিশুর কাছে মা বাবা থাকে, তাই না? একটা শিশুর কাছে পিতা মাতাই হচ্ছে তার সমস্ত কিছু আশ্রয়। কিন্তু যখন প্রহ্লাদ মহারাজ দেখছেন যে তার পিতা হিরণ্যকশিপু তার শিশু সন্তানকে বা প্রহ্লাদ মহারাজকে এইভাবে অত্যাচার করছে, ভগবানের নাম গ্রহণ করলে তাকে কি পাহাড় থেকে ফেলে দিচ্ছে, কি হাতি পায়ের তলায় মেরে ফেলার চেষ্টা করছে, তখন কিন্তু প্রহ্লাদ মহারাজ তার পিতাকে আর মান্যতা দেননি, তার পিতাকে কিন্তু ত্যাগ করেছিলেন। বোঝা গেল? তো এটাই ভাগবতের শিক্ষা। তো
পিতা কিন্তু জন্ম দিলে কিন্তু পিতা হওয়া যায় না। কোন পিতা যদি তার পুত্রকে পরিবর্তন করতে বাধা দেয় তো সেই পিতাকে ত্যাগ করা শাস্ত্রের নির্দেশ। ঠিক আছে, এবার বলা হচ্ছে পতি। এবার বলা হচ্ছে পতি। তো বলা হচ্ছে এখানে বললেন কি, দেখুন প্রথমে বলেন গুরুর ন শাস্যা। প্রথমে বলছেন সেই গুরু হওয়ার অধিকার নেই বা যোগ্যতা নেই। গুরু ন শাস্যা স্বজন ন শাস্যা। স্বজন মানে আত্মীয়। তো প্রহ্লাদ মহারাজ তার সমস্ত আত্মীয়কে বর্জন করেছিলেন। প্রহ্লাদ মহারাজের যে পিসি ছিলেন তো সকলেই ছিল অসুর ভাবাপন্ন বা আসল স্বভাবে, তো সবাইকে তিনি কি ত্যাগ করেছিলেন। এরপর বলা হচ্ছে জননী না শাস্যা। এবার আপনারা বলুন যে কোন পুত্র তার জননী বা তার মাকে বর্জন করে বা মাকে পরিত্যাগ করে ভগবানের সান্নিধ্য লাভ করেছিলেন বা ভক্তি করার যোগ্যতা অর্জন করেছিলেন, বলতে পারবেন? তো এটা রামায়ণের কাহিনী, এটুকু বলে দিলাম যে পুত্র তার মায়ের অপরাধের জন্য মাকে ত্যাগ করে দিয়েছিলেন ভগবানকে সন্তুষ্ট করার জন্য। তো ভরত মহারাজ ছিলেন সেই পুত্র যিনি তার মায়ের নাম কি? তো মা যখন দেখছেন যে ভরত মহারাজ যখন ফিরে আসলেন, যে সময় আপনারা জানেন যে দশরথ মহারাজ যখন কৈকেয়ীকে মানে বরদান করতে চেয়েছিলেন কিন্তু তখন নেননি, কিন্তু সময় মতন যখন দশরথ মহারাজের থেকে বর চেয়ে নিলেন যে আমার এই রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাস এবং ভরত মহারাজকে সিংহাসন দিতে হবে, তখন কিন্তু দশরথ মহারাজ বাধ্য ছিলেন তার কথা রাখতে। তো সেজন্য তাকে সেই প্রতিশ্রুতি দিতে হয়েছিল। কিন্তু ভরত মহারাজ সেটা জানতেন না যে তার মা এরকম ভাবে মানে অন্যায় ভাবে রামচন্দ্রকে 14 বছর বনে পাঠিয়ে দিয়ে তাকে এইভাবে রাজা করে দিয়েছেন। তো এটা তার এই ভরত মহারাজ জানতেন না, কারণ ভরত মহারাজ সেই সময়ে তিনি ছিলেন না। সেই সময় যখন তিনি ফিরে আসলেন তার গৃহে, যখন তিনি জানতে পারলেন যে তার মা এরকম অন্যায় কাজ করেছে, তখন কিন্তু তার মাকে আর গ্রহণ করেননি। তো এভাবে ভরত মহারাজ শিক্ষা দিয়েছেন যে মাতাকে পর্যন্ত বর্জন করা যায় যে মাতা ভগবানকে অস্বীকার করতে বাধ্য করে বা মানে ভগবানের বিরুদ্ধাচরণ করার জন্য প্ররোচনা করে। এবার এখানে বলছে দেখুন পিতার আচ্ছা এখানে শ্রীল প্রভুপাদ বলছেন ভাগবতমে এই তাৎপর্যে যে ভগবত ধামে ফিরে গেলে কেবল জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার পাওয়া যায়। ঠিক আছে, ভগবত ধামে ফিরে গেলে কিন্তু জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার পাওয়া যায়। তো ভগবত গীতায় একটি শ্লোক রয়েছে, আপনারা জানেন কি শ্লোক? কিভাবে আমরা অতি সহজে ভগবত ধামে ফিরে যেতে পারবো? কিভাবে? খুব সহজ ভাবে। কিভাবে ফিরে যেতে পারবো ভগবত ধামে? ভগবানকে তত্ত্ব জানার মাধ্যমে, তাই না? চতুর্থ অধ্যায়ের 9 নম্বর শ্লোক। যে জন্ম কর্ম চমেদুত্তম যেমন মৃত্যু তত্ত্ব জ্ঞান পুনর্জন্ম নৈতি মানতি সহর্জুন। তো এখানে কৃষ্ণ বলছেন কি অর্জুনকে যে আমাকে আমার জন্ম এবং আমার কর্মকে তত্ত্বকে জানতে পারবেন, সেই কিন্তু নৈতি মামিতি সহর্জুন, অর্থাৎ আমাকে লাভ করবে, এই জগতে আর ফিরে আসতে হবে না। তো দেখো সামনে জন্মাষ্টমী আসছে, কবে? সোমবার। তো সোমবার জন্মাষ্টমী উপলক্ষে আমাদের একটা সুবর্ণ সুযোগ রয়েছে যে ভগবানকে জানা, ভগবানকে তত্ত্বটা জানা এবং ভগবানের জন্ম, যেহেতু জন্মাষ্টমী দিন ভগবানের জন্ম হয়েছিল, তো ভগবানের যে জন্ম সেটা সাধারণ মানুষের মতো নয়, তাই না? সাধারণ মানুষ কি মনে আছে যে আমার আগের জন্মে কে মা বাবা ছিল? মনে আছে কারো? না। তো এখানে কৃষ্ণ কিন্তু মনে ছিল। কৃষ্ণ যখন মাতা দেবকী এবং বসুদেবকে চতুর্ভুজ দর্শন করালেন প্রথমে, এবং তখন তিনি বলছেন যে তুমি পূর্ব জীবনে আমাকে সন্তান রূপে লাভ করার জন্য তপস্যা করেছিলে, তাই আমি তোমার কাছে এসেছি, তোমার সন্তান হয়েছি। তো এর পূর্বে আমি তোমাদের সন্তান হয়েছি কিরকম না, যখন পৃষ্ঠ সুতপা আপনারা জানেন, তো পৃষ্ঠ সুতপা যখন ছিলেন তখন ভগবান কিন্তু এসেছিলেন তাদের পুত্র রূপে। আবার মাতা অদিতি এবং কশ্যপ তাদের পুত্র রূপে কি এসেছিলেন? ভগবানের কোন অবতার? বামনদেব। ঠিক আছে, তো এইভাবে দেখুন কৃষ্ণ যখন জন্ম নিলেন কারাগারের মধ্যে, কংসের কারাগারে কৃষ্ণের জন্ম হয় মধ্যরাত্রে, যেটা জন্মাষ্টমী আমরা পালন করব সোমবার দিন 30 তারিখ। তো কৃষ্ণ সেই দিন কিন্তু চতুর্ভুজ রূপ প্রথমে দেখিয়েছিলেন,
তারপর তার মাকে সবকিছু বলছেন যে এই পরিবার তোমাদের পুত্র রূপে এসেছিলাম, তো এটা ভগবান বলে সম্ভব। এবং দেখুন সেখানে ভগবান সরস্বর্য এবং তার শরীরে কিন্তু অলংকার ছিল, তাকে কিন্তু তিনি কান্না করেননি। যেমন একটা সাধারণ শিশু মায়ের পেট থেকে বেরিয়ে কি খুব আনন্দ থাকেন কি, মায়ের পেট থেকে বেরিয়ে কিন্তু মানে তার আর কিছু সে যে কষ্ট থেকে বেরিয়ে আসলো, তার যে নরক মানে মায়ের পেটে যখন সে থাকতো না, ভাগবতমে তৃতীয় স্তম্ভে 31 নম্বর অধ্যায়ে ভাগবতের ব্যাখ্যা রয়েছে, কপিল দেব তার ব্যাখ্যা করছেন মাকে, দেবহূতিকে, যে শিশু যখন মায়ের পেটে থাকে তার শিশুর কি দুর্গতি থাকে। বিশেষ করে যখন শিশুর মায়ের পেটে বয়স যখন 7 মাস হয়, যখন খুব সম্ভবত 7 অনুষ্ঠানে 7 মাসে হয় মায়ের, তো মায়ের পেটে যখন শিশুর বয়স 7 মাস হয় তখন শিশু কিন্তু আর সেই যন্ত্রণা সহ্য করতে পারে না, তখন ভগবানের কাছে প্রার্থনা করে যে কখন আমি সেখান থেকে বেরিয়ে আসবো, সেই নরককুণ্ড থেকে। মায়ের পেটটা তখন তার কাছে নরকে পরিণত হয়। তো তখন যে তিনি যে তখন বেরিয়ে আসলেন, কে বেরিয়ে আসলেন, সেই পুত্র বা সেই সন্তান, তখন কি তার কাছে খুব আনন্দ লাগে, সে কান্না করে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তিনি কিন্তু সাধারণ জীবের বা সন্তানের মতো তিনি কান্না করেননি, তিনি খুব আনন্দে ছিলেন এবং তার পিতাকে নির্দেশ দিচ্ছেন তোমার কি করা উচিত। বুঝতে পারছেন, কোন বাচ্চা ছেলের ক্ষমতা আছে তার বাবাকে বোঝানো যে আপনি এবার এটা করুন আমার জন্য। তো বাচ্চা তো সে মায়ের পেট থেকে বেরিয়ে এসে পড়ে থাকে, যে সে মা যেখানে বাবা যেখানে রাখবে বা মা যেখানে রাখবে সেখানে পড়ে থাকবে। তো কারো ক্ষমতা নেই যে মা বাবাকে গাইড করা, যে তুমি আমার এখন বেরানা, আমি এখন জন্ম হয়েছে, তুমি আমাকে এখানে এইভাবে রেখে আসো। কোনো মা বাবার ক্ষমতা মানে কোনো ছেলের মেয়ের ক্ষমতা নেই। কিন্তু কৃষ্ণ যখন জন্ম নিলেন কি বললেন বসুদেবকে, বসুদেবকে কি বললেন, বসুদেবকে কিন্তু জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে নির্দেশ দিয়ে দিলেন যে আমাকে গোকুলে রেখে আসো, আমি সেখানে আমার এখানে কাজ রয়েছে, আমার এখন মথুরাতে কাজ নেই, মথুরাতে আমি ঠিক সময় আবার চলে আসবো। তো দেখুন একটা শিশু, বুঝতে পারছেন ভগবানের জন্ম আর আমাদের জন্ম কিভাবে মানে পার্থক্য। তো এই জন্য একটা সাধারণ শিশুর ক্ষমতা নেই তার মা বাবাকে কি গাইড করা, যে তুমি আমাকে এখানে রেখে আসো, তুমি আমাকে এই হসপিটাল থেকে ওখানে নিয়ে যাও, ওখানে নিয়ে যাও। কোন বাচ্চা ছেলে বা বাচ্চা মেয়ের কিন্তু ক্ষমতা নেই। তো এই জন্য বলছে কৃষ্ণকে তত্ত্ব তো জানতে পারলে আমাদের কি হয় না, জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার লাভ করতে পারি। জন্ম কর্ম, কৃষ্ণের যে কর্ম সেটা হচ্ছে দিব্য, সেটা আমরা জড় জগতের মানুষের সঙ্গে তুলনা করতে পারি না। এটা হচ্ছে কিন্তু তত্ত্বত ভগবানকে না জানলে ভগবত ধামে ফিরে যায় কি করে, জন্ম কর্ম চমে দিব্যম জয়ভিত্তি তত্ত্বত। অর্থাৎ ভগবত ধামে ফিরে যেতে গেলে অবশ্যই কি করতে হবে, ভগবানকে তত্ত্ব জানতে হবে। আর ভগবানকে তত্ত্ব জানা যাবে কোত্থেকে, হ্যাঁ জন্মাষ্টমী অনুষ্ঠান তো অভক্ত অবস্থায় করেছি আমরা, জন্মাষ্টমী অনুষ্ঠান তো আমরা যখন অভক্ত ছিলাম, আমরা যখন রাত্রিবেলা লুচি তারা এবার সব খেয়েছি, তখন আমরা জন্মাষ্টমী করেছি। ভগবানকে জানতে পেরেছি, ভগবানকে জানা যায় সাধু গুরু শাস্ত্রের মাধ্যমে তত্ত্ব, ঠিক আছে। যদি কোনো সাধু, কোনো গুরু, কোনো শাস্ত্র, শ্রীমদ ভাগবতম বা গীতা বা ভাগবত পড়ে জানতে পেরেছি না। তো জন্মাষ্টমী অনেকবার করেছি জীবনে। আমরা যখন অভক্ত ছিলাম ইস্কনে আসার আগেও জন্মাষ্টমী সবার গোটা পৃথিবীর মানুষ জানে জন্মাষ্টমী কৃষ্ণের আবির্ভাব, কিন্তু কৃষ্ণকে কেউ তত্ত্ব জানে না। তো এটাই হচ্ছে শিল প্রভুপাদের ভূমিকা, কৃষ্ণকে পৃথিবীর সবার কাছে তত্ত্বকে জানানো। তো এখানে ঋষভদেব বলছেন সংসার আবর্ত থেকে উদ্ধার আচ্ছা বলি মহারাজের যে উদাহরণটা দেওয়া হলো, সে গুরুদেবকে ত্যাগ করেছিলেন শুক্রাচার্যকে। শুক্রাচার্য শুদ্ধ ভক্ত ছিলেন না, তিনি অল্পবিস্তর সকাল কর্মে প্রবৃত্ত ছিলেন। তো দেখো শুক্রাচার্য বলি মহারাজকে বাধা দিয়েছিল কি করতে, ত্রিপাঠ ভূমি দান করতে, তাই তো বলি মহারাজকে ত্রিপাঠ ভূমি দান করতে বাধা দিয়েছিল। কিন্তু ভগবত গীতা কি বলা হচ্ছে, বলা হচ্ছে যৎ করসি যৎ স্নাসি যজ্জহসি তদাসি যৎ পশ্যসি তত্ত্ব তৎস্থস্য মনোপনম। অর্থাৎ কি বলছে কৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন তুমি যা কিছু করো, সে তুমি ব্যবসা করো, চাকরি করো, কারখানায় কাজ করো, যা কিছু করো, ঠিক আছে। যৎ করসি তুমি যা ইচ্ছা তাই করো, মানে যা ইচ্ছা তাই মানে ভগবানের বিপক্ষে কোনো কাজ করবো না, মানে শাস্ত্র অনুযায়ী কাজ করতে হবে। তো এখানে বলছে তুমি যা কিছু করো, যা কিছু খাও, এমন নয়
অমৃত খাবার কৃষ্ণ খেতে বলছেন না। তো যা কিছু খাও, যা কিছু যজ্ঞে নিবেদন করো, যা কিছু দান করো, যে সমস্ত তপস্যা অনুষ্ঠান করো, তা সবই আমাকে অর্পণ করো। তো আমরা যদি ভগবানকে না দিয়ে কিছু গ্রহণ করি বা কিছু কাজ করি, সেটা কি হয়, আমাদের কি হয়, তার ফলে কি হয়, সেটা আমাদের কিন্তু কর্মবন্ধনে আবদ্ধ হতে হয়। এটা এখানে শিক্ষা দিচ্ছেন। তো আমরা যদি আমাদের কর্মের মাধ্যমে আবার একটা দেহ পেতে না চাই, এই জীবনের পরে যদি আরেকটা দেহ পেতে না চাই, যদি আবার মায়ের গর্ভে প্রবেশ করতে না চাই, যদি জন্ম মৃত্যু চক্রের মানে চক্রের মধ্যে ঘুরতে না চাই, তাহলে কি করতে হবে? কৃষ্ণ বলেছেন তুমি যা কিছু করো, যা কিছু খাও, যা কিছু যজ্ঞ নিবেদন করো, সে আমার উদ্দেশ্য করো। তাহলে এখানে তো বলি মহারাজ কি করেছিলেন? কার উদ্দেশ্য করেছিলেন? বলি মহারাজ বামন দেবের জন্য করেছিলেন। তো এটা তো কোনো অন্যায় করেননি। তো সেই জন্য তিনি কিন্তু কাকে ত্যাগ করলেন? গুরু শুক্রাচার্যকে। তো এবার আপনারা আরেকটা উদাহরণ দেন, যেখানে পত্নী তার পতিকে ত্যাগ করে ভগবানের সান্নিধ্য লাভ করেছে। এই যেখানে বলা হচ্ছে না, পতিশ্চ সস্যাৎ, দৈবং ন সস্যাৎ পতিশ্চ সস্যাৎ, যে শ্লোকটা আলোচনা করছি আমি, পঞ্চম স্কন্ধে পঞ্চম অধ্যায়ে 18 নম্বর শ্লোক। পত্নী তার পতিকে ত্যাগ করে ভগবানের সান্নিধ্য লাভ করেছে। একটা স্ত্রী তার স্বামীকে ত্যাগ করে ভগবানের সান্নিধ্য লাভ করেছে। এরকম কোন ইতিহাস জানা আছে আপনাদের? প্রভু সঠিক উত্তর দিয়েছেন। তো ব্রাহ্মণ পত্নী, যারা জানেন বৃন্দাবনের দ্বিজ পত্নীগণ, তাই তো? আপনারা জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন একটা ভজন আছে, জানেন সবাই? তো সেখানে একটা লাইন আছে যে দ্বিজ পত্নীগণ তারা কিন্তু তাদের স্বামী বা তাদের পতিকে ত্যাগ করে ভগবানকে লাভ করতে পেরেছিলেন। কিরকম করে লাভ করেছিলেন? খুব আকর্ষণীয় ঘটনা। যখন কৃষ্ণ বলরাম তার গোপ সখাদেরকে নিয়ে বৃন্দাবনে গোমাতাকে গোচারণ করছিলেন, তো এইভাবে গোচারণ করতে করতে সে বৃন্দাবনের বর্ডারে চলে এসেছে। বৃন্দাবনের যে বর্ডার আছে, সে বৃন্দাবনের বর্ডারের কাছে চলে এসেছে কৃষ্ণ বলরাম। এবার তারপরে কিন্তু মথুরা শুরু হবে। তো এই যে ব্রাহ্মণরা যেখানে যজ্ঞ করছিলেন, সেটা মথুরা অঞ্চলের মধ্যে পড়েছিল। এবং তখন বৃন্দাবনে এত কিছু রাস্তায় হেঁটে, এবং ভগবান শ্রীকৃষ্ণ সেখানে বলছেন যে বৃন্দাবন সর্বরমণ প্রবিশদ গীত কীর্তি, ভগবান সেখানে নিজের পায়ে খালি পায়ে হাঁটতেন বৃন্দাবনে। সেখানে কোনো জুতো, কোনো চপ্পল কিছু পরতেন না। এটাই বৃন্দাবনের তপস্যা। তো বৃন্দাবনে যখন এভাবে কৃষ্ণ বলরাম সারাদিন ধরে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছে, তাদের খিদে পেয়ে গেছে, এবং ভগবান কিন্তু বৃন্দাবনে তার ভগবতটাকে হারিয়ে ফেলেন। এটা বুঝতে হবে আপনাদের, বুঝতে পেরেছেন? ভগবান হচ্ছে সর্বসহ্যপূর্ণ, তার না পায় খিদা, না পায় ঘুম, কিছুই পায় না তার। কিন্তু বৃন্দাবনে যখন কৃষ্ণ বা বলরাম লীলাবিলাস করেন, সেখানে কিন্তু তার ঐশ্বর্য লীলা সেখানে খাটে না, সেখানে তার লীলা হয় মাধুর্য মণ্ডিত। অর্থাৎ একটা বালক যেভাবে একটা মায়ের সঙ্গে বা একটা বন্ধুর সঙ্গে যেভাবে আচরণ করে, কৃষ্ণ বলরামও সেভাবে আচরণ করতেন বৃন্দাবন ধামে। এই জন্য বৃন্দাবন ধামকে মধুর ধাম বলা হয়। তো সেখানে যখন কৃষ্ণ বলরাম পায়ে হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গেছে, তখন সে মথুরা কাছাকাছি চলে এসে, সেখানে এসে তখন সমস্ত গোপসখরা বলছেন যে কৃষ্ণ বলরাম, আপনারা কিছু ব্যবস্থা করুন, আমরা পাচ্ছি না, আমাদের যে ক্ষুধা নিবৃত্তি করুন, আপনারা ছাড়া কেউ পারবেন না, আপনারাই আমাদের আশ্রয়। তো কৃষ্ণ বলরাম বলছেন, দেখুন এবার জানেন আপনারা কি, যেখানে মথুরাতে যজ্ঞ হচ্ছিল, এখন কি জানতে পারলেন যে যজ্ঞ করা হয় কার উদ্দেশ্যে করা হচ্ছে? যজ্ঞটা কৃষ্ণের জন্য। যেখানে বলা হলো যজ্ঞ হসি দদাসি জল, সবকিছু কৃষ্ণের জন্য করা উচিত। তো সেই মথুরার ব্রাহ্মণরা কিন্তু বিষ্ণুর জন্য যজ্ঞ করছে, ঠিক আছে, উদ্দেশ্যটা ঠিক আছে, কিন্তু সেই যজ্ঞের ভাগ স্বয়ং কৃষ্ণ বলরাম নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, বুঝতে পারছেন? তো বিষ্ণুর যে উৎস, কৃষ্ণ বলরাম তো বিষ্ণুরও পিতা, তাই না? বিষ্ণু তো হচ্ছে চতুর্ভুজ নারায়ণ, কিন্তু অনেক পরে, কিন্তু আদি হচ্ছেন কৃষ্ণ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। তো কৃষ্ণ হচ্ছে সবকিছু আদি। তো সেই কৃষ্ণ বলরাম যখন যেখানে দাঁড়িয়ে আছে তাদের ক্ষুধা নিবৃত্তির জন্য, যেমন কিছু খেতে দেন, যজ্ঞ থেকে যজ্ঞের ভাগ অর্পণ করুন, তো সেখানে ব্রাহ্মণরা বলছেন না, যজ্ঞ না হলে আপনাদের কিছু দেওয়া যাবে না। যজ্ঞটা করছে কার জন্য? কৃষ্ণের জন্য যজ্ঞ করছে। সেই কৃষ্ণ হাত পেতে দাঁড়িয়ে আছে, দাও, কিন্তু দিচ্ছে না। তো এটাই হচ্ছে মানে মূর্খামি। তো সেখানে কি হয়েছিল, সেখানে সমস্ত গোপবালকরা কৃষ্ণের কাছে আবেদন করছেন যে কৃষ্ণ বলরাম, আপনারা কিছু ব্যবস্থা করুন।
কিন্তু কৃষ্ণ বলছেন কি না আমি তো হচ্ছে গোপ, জাতিতে আমি গোপ, তাই না? কিন্তু বলরাম ছিলেন কিন্তু ক্ষত্রিয়, বুঝতে পেরেছেন? কেন বলরাম ক্ষত্রিয়? বলরাম জয়ন্তী গেল কিছুদিন আগে। বলরামের পিতা হচ্ছেন বসুদেব, আর কৃষ্ণের পিতা ছিলেন নন্দ মহারাজ। তো এই বিষয়ে অনেক কিছু বলার আছে, এখন সে বিষয়ে প্রবেশ করবো না। একদিক থেকে দেখতে গেলে কৃষ্ণ বসুদেবের পুত্র, কৃষ্ণ বসুদেব পুত্র, বলরাম বসুদেব পুত্র। কিন্তু কৃষ্ণ যখন বৃন্দাবন ধামে লীলাবাস করেন, সেখানে কিন্তু কৃষ্ণ তার পিতা নন্দ মহারাজকে তার পিতার রূপে গ্রহণ করেন, নন্দনন্দন কৃষ্ণ। তো সেক্ষেত্রে তখন কৃষ্ণ বলছেন আমি তো জাতিতে গোপ আর তুমি হচ্ছে ক্ষত্রিয়, তো তুমি আমার থেকে উন্নত, মানে বর্ণাশ্রমে আপনারা জানেন সবার উপরে কে? ব্রাহ্মণ। তো সেই যজ্ঞটা কারা করছে? ব্রাহ্মণরা করছে মথুরাতে। ব্রাহ্মণের নিচে কে আছে? ক্ষত্রিয়। তার নিচে আছে বৈশ্য, তার নিচে শূদ্র। এবার কৃষ্ণ বলছেন আমি তো জাতিতে বৈশ্য, আমি যদি যাই ব্রাহ্মণের কাছে আমি কিছুই ভাগ পাবো না। এবার বলরামকে বলছেন বলরাম তুমি হচ্ছে জাতিতে ক্ষত্রিয়, কেন না তিনি হচ্ছেন বসুদেবের পুত্র ছিলেন। তো বলরামকে বলছেন তুমি যাও, অন্ততপক্ষে তুমি ক্ষত্রিয়, তুমি যদি ব্রাহ্মণের কাছে যাও তাহলে কিছু হয়তো ভাগ পেতে পারো। তো সবাই যাচ্ছে কিন্তু কেউ ভাগ পাচ্ছে না। তো যখন এইভাবে ফিরে আসছেন সবাই, ব্রাহ্মণদের থেকে প্রতারিত হয়ে ফিরে আসছেন, তখন কিন্তু কৃষ্ণ বললেন, কি বললেন কৃষ্ণ? যে ব্রাহ্মণদের কাছে গিয়ে লাভ নেই, ব্রাহ্মণদের পত্নীর কাছে যাও। বুঝতে পারছেন? বলা হয় যে এমনি শাস্ত্রে কি বলা আছে, প্রবাদ বলেন যে স্ত্রী বৈশ্য শূদ্র এনাদের কিন্তু বুদ্ধি তুলনামূলক কম। স্ত্রী বৈশ্য শূদ্র এনাদের বুদ্ধি তুলনামূলক কম, শাস্ত্রের কথা, আমার কথা না, ঠিক আছে? তো স্ত্রী এগুলো কম হওয়া সত্ত্বেও স্ত্রীর যে সরল হৃদয়, একজন স্ত্রী মানুষের যে সরল হৃদয় বা একটা সরল চেতনা বা একটা মমত্ব বোধ, সেটা কিন্তু একটা ব্রাহ্মণেরও থাকে না। তো এটা দেখাচ্ছে যে সে পত্নীগণরা যখনই শুনলেন, ব্রাহ্মণের পত্নীরা যখনই শুনলেন যে কৃষ্ণ বলরাম ক্ষুধার্ত, তাদের ক্ষুধা পেয়েছে, তো তাদের জন্য কিছু প্রয়োজন আছে এখনই, তো যে সমস্ত ভোগ সামগ্রী বিষ্ণুর জন্য অর্পণ করা হয়নি, সঙ্গে সঙ্গে তাদের স্বামীকে, তাদের পতিকে অগ্রাহ্য করে সে পত্নীরা কি করলেন? সে হাড়ি হাড়ি মানে ভোগ সব যেটা বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদন করা হবে সেটা নিয়ে চলে গেলেন কৃষ্ণের জন্য। বুঝতে পারলেন? তো এটা হচ্ছে একটা সত্যের পরিষ্কার উদাহরণ, যেখানে একটা স্ত্রী বা একটা পত্নী যে তার স্বামীকে অগ্রাহ্য করে, তার স্বামীকে মানে অবহেলা করে কৃষ্ণের সান্নিধ্য লাভ করতে পেরেছিলেন। যদি সে স্বামীর কথা শুনে চলতো, কি হতো? কৃষ্ণ বলরামকে লাভ করতে পারতেন না। তো এইভাবে ভাগবতে এরকম অনেক নিদর্শন রয়েছে। তো যখন তাদের এই পত্নীরা যখন দ্বিজপত্নীগণ যখন কৃষ্ণ বলরামের কাছে গেলেন, তখন কৃষ্ণ বলরাম যখন সবকিছু পেলেন, সেই ভোগগুলো নিজে গ্রহণ করলেন, যেটা যজ্ঞের জন্য অর্পণ করার কথা সেটা সরাসরি কৃষ্ণ গ্রহণ করলেন। কত বছর ভাগ্য! তো আমরা যদি যজ্ঞ করি সরাসরি কৃষ্ণ নেমে এসে গ্রহণ করে, তো কি বলার আছে? এবার কৃষ্ণ বলরাম বলছেন তোমাদের কাজ শেষ হয়ে গেছে, তোমরা আবার বাড়ি চলে যাও, ঠিক আছে? তো স্ত্রী মানুষ তো একা থাকা ঠিক নয়, পত্নী সবসময় পতির আন্ডারে থাকা উচিত, পতির নির্দেশে থাকা উচিত। তো কৃষ্ণ বলরাম বলছেন তোমাদের কাজ হয়ে গেছে, আমাদের ক্ষুধা নিবৃত্তি হয়ে গেছে, আমরা সন্তুষ্ট, তোমরা এবার তোমাদের বাড়ি চলে যাও। এবার পত্নীরা বলছেন আমাদের পতি তো আমাদের গ্রহণ করবে না, কারণ আমাদের পতি বা আমাদের স্বামীকে অগ্রাহ্য করে অবহেলা করে আমরা আপনাদের কাছে এসেছি, তাহলে এরকম পত্নী কি গ্রহণ করবে? তো তখন কৃষ্ণ বলছেন আমরা কথা দিচ্ছি তোমরা বাড়ি ফিরে যাও, দেখবে তোমাদের পতি বা তোমাদের স্বামী তোমাদের জন্য কত কিছু, মানে তোমাদের জন্য কি রকম মানসিকতা পোষণ করে রয়েছেন হৃদয়ে, সেটা তোমরা বুঝতে পারবে। তো যখন এইভাবে কৃষ্ণ বলরাম অনুরোধ করলেন তোমরা বাড়ি ফিরে যাও, তখন পত্নীরা যখন বাড়ি ফিরে গেলেন, তো সেই সময় পতিরা সবাই হাত জোড় করে দাঁড়িয়ে আছে, কোথায়? সব তাদের স্ত্রী বা তাদের বউকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছে, সে তোমরা যেটা করেছো সেটা আমাদের দ্বারা তো সম্ভবই হয়নি, বরং আমাদেরকে তোমরা শিক্ষা দিয়ে দিলে। তোমরা মানে একটা স্ত্রী সবসময় পতির আন্ডারে থাকবে, কিন্তু তোমরা আমাকে অবহেলা করে, স্বামীকে অবহেলা করে তুমি এই যে কাজটা করে দেখালে, এটা আমাদের কাছে অনেক বড় শিক্ষার বিষয় ছিল, সমস্ত জগৎবাসীর শিক্ষার বিষয়, যে কৃষ্ণ বলরামকে সন্তুষ্ট করার জন্য তোমরা স্বামীকে পর্যন্ত অগ্রাহ্য করেছো। তো এটাই শিক্ষণীয়, এবং সবাই তাদের পত্নীদেরকে সাদরে আমন্ত্রণ করলেন। তো এটাই ভাগবত শিক্ষা দিচ্ছেন। তো এখানে বলছে দেখুন, দৈবম সত্যতি দেবতা বা আশ্রিত পূজায় যারা গ্রহণ করে তাদের বোঝানো হয়েছে।
একটা খুব সুন্দর কথা বলছেন প্রভুপাদ তাৎপর্যে। সাধারণত গুরুদেব, পতি, পিতা, মাতা, গুরুবর্গীয় আত্মস্বজনেরা কনিষ্ঠদের পূজা গ্রহণ করেন। আপনারা জানেন, আমরা যখন অভক্ত ছিলাম বা এখন হয়তো ভক্ত হয়েছি, ভক্ত হওয়ার পরে অনেক সময় এরকম করতে হয় সামাজিকতা রাখার জন্য, সমাজে থাকার জন্য। আমরা যখন আমাদের ধরুন আমরা তো ভক্ত হয়েছি, কিন্তু আমাদের পরিবারের আত্মস্বজনদের মধ্যে অনেকে ভক্ত হয়নি, তাই না? নাও হতে পারে, আমাদের দিদা দাদু অনেক ভক্ত নাও হতে পারে, কিন্তু সেখানে তো আমাদের কি প্রণাম করি আমরা পায়ে হাত দিয়ে, করতে হয় সমাজে থাকার জন্য। তো এখানে প্রভুপাদ কি বলছে দেখুন, যে গুরুবর্গীয় আত্মস্বজনেরা কনিষ্ঠদের পূজা গ্রহণ করে, কিন্তু এখানে ঋষভদেব তা নিষেধ করেছেন। কি নিষেধ করেছেন? কোন গুরুদেব বা গুরুবর্গ বা এখানে সিনিয়র মানে আত্মস্বজনেরা বা দাদু দিদা বা যারা বয়োজ্যেষ্ঠ, তারা যদি অভক্ত হয়, সেই সমস্ত অভক্ত বয়োজ্যেষ্ঠদের কখনো এইভাবে প্রণাম স্বীকার করা কোনো উচিত নয়। বুঝা গেল? এটা প্রভুপাদ তাৎপর্য বলছেন, খুব গুরুত্বপূর্ণ কথা। তাদের দিক থেকে এটা গ্রহণ করা উচিত নয়। তো এখানে বলছেন, প্রথমে পিতা, গুরু বা পতিকে অবশ্যই আশ্রিতদের জন্ম মৃত্যুর আবদ্ধ থেকে রক্ষা করতে সক্ষম হতে হবে। আমরা যদি কারোর, আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি কারোর বয়োজ্যেষ্ঠ হই বা বাবা হয়, মা হয়, দিদা হয়, দাদু হয়, পতি হয়, যাই হোক হয় না কেন, আমরা কি আমাদের অধস্তন বা আমাদের কনিষ্ঠদেরকে ভগবত ধামে নিয়ে যেতে পারবো? যদি পারি তবেই তার পূজা বা তার প্রণাম আমরা স্বীকার করতে পারবো। বুঝতে পারলেন? আর যদি আমরা মনে করি যে আমাদের দ্বারা সম্ভব নয়, তাহলে তাকে ভগবত ধামে নিয়ে যাওয়া বা তাকে ভগবানের ভক্তি করানো আমাদের পক্ষে সম্ভব নয়, আমাদের কনিষ্ঠদেরকে আমরা ভগবত ধামে নিয়ে যেতে পারবো না, তাহলে কনিষ্ঠদের থেকে কখনোই প্রণাম গ্রহণ করা কখনোই উচিত নয়। বুঝা গেল? তো এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। তা যদি তারা না পারেন, তাহলে তাদের অবৈধ কর্মের জন্য তাদের কলঙ্কের সমুদ্রে নিমজ্জিত হতে হবে। ধরুন আপনাদের কনিষ্ঠ আপনাদেরকে এসে প্রণাম করে দিল, প্রণাম নিবেদন করলো, কিন্তু আপনি জানেন যে আমি তাকে ভগবত ধামে নিয়ে যেতে পারবো না বা এই ভগবানের সঙ্গে যুক্ত করতে পারবো না, তার ফলে কি হবে? তারপরে না কলঙ্কের সমুদ্রে নিমজ্জিত হতে হবে। কাকে কাকে নিতে হবে? যে গ্রহণ করছে, বয়োজ্যেষ্ঠ, যারা নিজেরা জানে না যে আমি পারবো কিনা তাকে ভগবত ধামে নিয়ে যেতে পারবো কিনা তা নিজেরা জানে না, কিন্তু তা সত্ত্বেও যে গ্রহণ করছে, এইরকম কলঙ্কজনিত কাজের জন্য তাদেরকে কি হতে হবে না, কলঙ্কের সমুদ্রে নিমজ্জিত হতে হবে। অপমান, এটা কতটা অপমানের বিষয় না? যে আমি তাকে ভগবত ধামে নিয়ে যেতে পারবো না, তাকে ভগবানের সঙ্গে ভক্তি করাতে পারবো না, কিন্তু আমি তার সেবা গ্রহণ করছি, তার পূজা গ্রহণ করছি। তো এটাই হচ্ছে একটা বয়োজ্যেষ্ঠের কাছে সবথেকে বড় কলঙ্ক। গুরু যেভাবে শিষ্যের দায়িত্ব গ্রহণ করেন, অথবা পিতা যেমন তার পুত্রের দায়িত্ব গ্রহণ করেন, ঠিক সেভাবে সকলেরই কর্তব্য হচ্ছে তার আশ্রয়দের দায়িত্ব গ্রহণ করা। তো এখানে বলা হচ্ছে দেখুন, গুরু যেভাবে শিষ্যের দায়িত্ব গ্রহণ করেন, তো গুরু শিষ্যের কি দায়িত্ব গ্রহণ করেছেন? এখানে যারা দীক্ষিত আছেন তারা অন্তত বলুন, গুরুদেব শিষ্যের কি দায়িত্ব গ্রহণ করেছেন? হ্যাঁ, ভগবত ধামে নিয়ে যাবেন গুরুদেব, তাই তো? তো শিষ্য দিক থেকে একটা দায়িত্ব আছে, গুরুদেবের নির্দেশগুলো পালন করতে হবে, ষোলমালা জপ, চারটি নিয়ম পালন। তো শিষ্যের কিছু দায়িত্ব আছে, গুরুদেবের একটা দায়িত্ব আছে। তো গুরুদেবের দায়িত্বটা কিন্তু একটা গুরু দায়িত্ব। বুঝা গেল? এমনি এমনি কেউ কিন্তু গুরু হতে পারেন না। গুরু হওয়াটা কিন্তু এমনি একটা পদবি নয় যে যাকে তাকে আমি গুরু বানিয়ে দেবো। বুঝতে পেরেছেন? এখানে একটা আশ্রম করে বসে আছে, সেই আশ্রমে একজন লোক আশ্রম চালাচ্ছে, সে একজন গুরু হয়ে গেছে, এটা গুরু হওয়ার যোগ্যতা নয়। গুরু হতে গেলে অবশ্যই আমার যেন সিউরিটি থাকে, আমার যেন নিষ্ঠা থাকে, আমি তাকে ভগবত ধামে নিয়ে যেতে পারবো শিষ্যকে। আবার দেখুন এখানে বলছে, পিতা যেমন তার পুত্রের দায়িত্ব গ্রহণ করেন। তো দেখুন এখানে যে গোপালের পিতা রয়েছে, হ্যাঁ, গোপালের পিতা আছে, গোপালের পিতা নিচে আছে। তো এখানে যারা সকলের পিতা রয়েছেন, তো পিতারা কি করছেন না, তার পুত্রদেরকে জনজাগতিক শিক্ষা প্রদান করার জন্য তাদেরকে শিক্ষা দিচ্ছেন, কি করে আরো ভালো শিক্ষিত হবে, কি করে আরো ভালো পড়াশোনা করতে পারবে। কিন্তু তার পিতা, অনেক সময় দেখবেন অনেক পিতা শুধুমাত্র জনজাগতিক উন্নতির জন্যই তার পুত্রকে কিন্তু শাসন করে, কি করে তুমি এত বড় জায়গায় যেতে পারবে, কিন্তু ভগবানের ভক্তি করার জন্য কিন্তু তার অনেক পিতা তার পুত্রদেরকে শাসন করে না। তো এটাই বলা হচ্ছে যে পিতা যেমন তার পুত্রের দায়িত্ব গ্রহণ করেন। পুত্রের দায়িত্ব গ্রহণ করা মানে কি? যেভাবে গুরুদেব শিষ্যের দায়িত্ব গ্রহণ করেছেন, পিতারা উচিত তার পুত্রের দায়িত্ব গ্রহণ করা। কিরকম?
না পুত্রকে যেন সে ভগবদ্ধাম নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে পারে তার পিতা। জন্ম মৃত্যুর চক্র থেকে আশ্রিতদের উদ্ধার করতে না পারলে এই দায়িত্ব যথাযথভাবে সম্পাদন করা যায় না। বা শেষ একটা কথা বলে আমি শেষ করবো, খুব ভালো করে বুঝুন। এতক্ষণ এখানে যেগুলো বিশব্দের আলোচনা করলেন তাদের কথা, গুরুদেবের কথা, গুরুদেবকে কে ত্যাগ করেছিলেন? বলি মহারাজ শুক্রাচার্যকে ত্যাগ করেছিলেন। আচ্ছা, ব্রাহ্মণ পত্নীগণ তার পতিদেরকে ত্যাগ করেছিলেন। হ্যাঁ, ভরত মহারাজ তার মাকে ত্যাগ করেছিলেন, প্রহ্লাদ মহারাজ তার বাবাকে ত্যাগ করেছিলেন। হলো, এবার এখানে বলছে কি যে আশ্রয়কে উদ্ধার করতে না পারলে দায়িত্ব যথাযথভাবে সম্পাদন করা যায় না। যেমন আমরা যে এই ভারতবর্ষে রয়েছি বা পশ্চিমবঙ্গে রয়েছি, ঠিক আছে, তো আমাদের যে রাজ্য বা এই যে দেশ, তাদের যে নেতারা রয়েছে, দেশ রাষ্ট্র নেতা, বুঝে গেল, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, যাই হোক না কেন, তো আমরা যে এই রাজ্যের অধিবাসী বাসিন্দা, তো একটা মুখ্যমন্ত্রীর কাছে আমরা কি, মুখ্যমন্ত্রীর কাছে কি আমরা তো মুখ্যমন্ত্রীর কাছে আশ্রিত না, মুখ্যমন্ত্রীর কাছে আশ্রিত তো আমরা নাকি? তো মুখ্যমন্ত্রীর কাছে আশ্রিত হিসাবে মুখ্যমন্ত্রী আমাদের কি দিচ্ছে? দুয়ারে সরকার পাড়ায়। তো এখন দেখবেন লক্ষ্মী ভান্ডারের লাইন আছে অনেক, যেখানে যাবে লক্ষ্মী ভান্ডার লাইন পাবেন। তো দেখুন রাজ্যের মুখ্যমন্ত্রী সবই করছেন, আমাদের আশ্রিতদের কল্যাণের জন্য এই কাজগুলো করছেন, কিন্তু আলটিমেটলি কি কোনো কল্যাণকর কাজ হচ্ছে? তো এখানে যে বলছেন যে আশ্রিতদের উদ্ধার করতে না পারলে, তো কন্যাশ্রী, যুবশ্রী, লক্ষ্মী ভান্ডার দিয়ে উদ্ধার করতে পারবে আশ্রিতদের? কি মনে হয়? মাসে মাসে হয়তো মেয়েদেরকে 500 টাকা করে দিবে আর যা কিছু করবে এইটুকু। কিন্তু এখানে বলা হচ্ছে পরিষ্কার, যদি উদ্ধার করতে না পারে তাহলে কিন্তু তার দায়িত্ব যথাযথভাবে সম্পাদন হবে না। শুধু সাইকেল দিয়ে আর টাকা দিয়ে কিন্তু দায়িত্ব থেকে খালাস পাওয়া যায় না। তো দেশের রাষ্ট্রনির্মাণ যেমন নিয়ম, তো এরকম আপনারা জানেন যে বর্তমানে তো ভারত সরকার অনেক ধর্মবোধ রয়েছে, অন্তত এখনো রয়েছে কৃষ্ণের কৃপায়। তো অতীতে যখন আপনারা অতীতের ইতিহাস দেখবেন, সেখানেও কি দেখবেন? পরীক্ষিত মহারাজ, হ্যাঁ, তো রাজা যুধিষ্ঠির মহারাজ, তারা কিন্তু তাদের যে প্রতিনিধি বা প্রজাদেরকে এমন ভাবে নিয়ন্ত্রণ করতেন যে তারা যেন সবাই ভগবদ্ধাম যেতে পারেন। তো সেই দিন আমাদের কাছে এখন নেই, বুঝে গেল? আমরা কিন্তু রাষ্ট্রনেতাদের থেকে সেটা আশা করতে পারি না। তো শিল প্রভুপাদ অনেকবার আশা করেছিলেন, কার থেকে জানেন? তো তৎকালীন যে প্রধানমন্ত্রী, যে আমাদের ইন্দিরা গান্ধী, হ্যাঁ, তো প্রভুপাদ যখন ছিলেন এই জগতে, তখন 2বার ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হয়েছিলেন। তো 2বারই প্রভুপাদ ইন্দিরা গান্ধীর কাছে গিয়েছিলেন এবং বলেছিলেন যে আপনাদের সংসদে, পার্লামেন্টে যেন অন্ততপক্ষে কিছু সদস্য ব্রাহ্মণ দীক্ষিত হয়, ইসকন ভক্ত হয়। বুঝা গেল? যদি হতো তাহলে কি হতো? তাহলে এখন হয়তো এই যে ইন্দিরা গান্ধী যে 1976 সালে ভারতের সংবিধানে যে পাল্টে দিয়ে কি করলো, ভারত হচ্ছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এই যে ঘোষণা করে দিয়েছিল ইন্দিরা গান্ধী, তার কিন্তু লেস এখন আমাদের ভোগ করতে হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? এখানে কেউ যদি গরু কাটে কেউ বলার নেই, কারণ ভারত ধর্মনিরপেক্ষ। এই ভারত সবার জন্য খোলা, হিন্দু মুসলিম সবার জন্য খোলা, কেউ গরু কাটলে বলার নেই, কেউ ছাগল কাটলে বলার নেই। তো এইটাই হচ্ছে গোড়ায় গলদ। হ্যাঁ, আমাদের রাষ্ট্রনেতারা এইভাবে আমাদের দেশকে নষ্ট করে দিয়েছে, যার জন্য কিন্তু আমাদের দেশে আর কোনো ধর্ম বলে কিছু নেই। শিল প্রভুপাদ চেয়েছিলেন যে ভারতে ভালোভাবে ধর্ম প্রতিষ্ঠা হোক, যার জন্য তিনি ইসকন প্রতিষ্ঠা করেছেন, ঠিক আছে? তো শিল প্রভুপাদের 125তম জন্ম শতবার্ষিকী আপনারা জানেন। তো যেখানে আপনারা অনুষ্ঠান করবেন, আপনারা যেখানে জন্মাষ্টমী, তার সঙ্গে নন্দোৎসব, শিল প্রভুপাদ দাস পূজা করবেন, তো অন্ততপক্ষে আপনারা প্রভুপাদের জন্য শ্রদ্ধাঞ্জলি দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? শ্রদ্ধাঞ্জলি বুঝতে পারছেন তো? শ্রদ্ধাঞ্জলি যেমন আমরা পুষ্পাঞ্জলি দিই না, নমঃ বিষ্ণুপাদায় বলে এমন 12টা পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম, তো সেরকম আমাদের একটা শ্রদ্ধাঞ্জলি লেখা উচিত প্রত্যেকটা ইসকন ভক্তের। কেন লেখা উচিত? কারণ আমাদের রাষ্ট্রনেতা বা আমাদের পিতা, দেখুন আজকে যদি প্রভুপাদ না আসতেন, আজকে যদি প্রভুপাদ জগতের কৃষ্ণ যদি প্রভুপাদকে না পাঠাতেন, কি হতো? আমাদের মা বাবারও ক্ষমতা ছিল না আমাদেরকে, তাদের আশ্রিতদেরকে উদ্ধার করা, রাষ্ট্রনেতাদের ক্ষমতা ছিল না, বাপ ঠাকুরদার কারোর ক্ষমতা ছিল না। বুঝা গেল? প্রভুপাদের জন্যই, এই ইসকনের জন্যই কিন্তু আমরা কিন্তু ভগবদ্ধামের রাস্তা দর্শন করতে পারছি। গো ব্যাক টু হোম, ব্যাক টু গড হেড, ভগবত দর্শনের রাস্তা খুঁজে পেয়েছি।
তো সেজন্য ছিল প্রভুপাদের যে 125তম শতবার্ষিকী, বিশেষ করে এই বছর 125তম, তো খুব গুরুত্বপূর্ণ। আপনারা প্রত্যেকে আপনাদের হৃদয় থেকে যে ভালোবাসা, প্রভুপাদের জন্য যে শ্রদ্ধা, আপনাদের হৃদয় থেকে যে শ্রদ্ধা রয়েছে, সেই শ্রদ্ধাটা আপনারা অঞ্জলি দিবেন প্রভুপাদকে, ঠিক আছে? শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন লেখনের মাধ্যমে হোক। তো আগামী 31শে আগস্ট প্রভুপাদ দাস পূজা, আপনারা এটা অবশ্যই চেষ্টা করবেন এবং আপনারা চেষ্টা করবেন যাতে ইসকনে সারা জীবন প্রভুপাদের নির্দেশে, প্রভুপাদকে মানে প্রভুপাদের নির্দেশ পালন করে যেন এই জীবনটা কাটাতে পারেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগৎ কৃষ্ণ প্রভুপাদ কি জয়। সুদানাথ প্রেমানন্দে।